প্রাণপ্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে আজকের মাহফিলে কষ্ট করে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছে আমাদের প্রিয় নবীর প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। আমরা সুস্থ শরীরে আজকের এই মাহফিলে আসতে পেরেছি। সুপ্রিয় ভাই এবং বোনেরা, প্রধান মুফাসসির উনি আসনে বসে আছেন, ওনাকে মঞ্চে রেখে বক্তব্য দেওয়াটা আসলে বেমানান। তারপরেও দু একটি কথা বলে শেষ করতে চাই। আজকে আমরা এসেছি কোরআনের মাহফিলে, কি বলেন? কোরআনের মাহফিল। আসমানের নিচে এবং জমিনের উপরে এর চাইতে দামি জলসা, দামি মাহফিল আর হতে পারে না। বেহেশতের বাগান যেটাকে বলা হয়েছে। তো আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, কোরআন এসেছিল অন্ধকারকে দূরীভূত করে পৃথিবীকে আলোকিত করার জন্য, এবং আল্লাহর রাসূল সেটা করে দেখিয়ে দিয়েছেন। আইএমএ জাহিলি একটি সমাজকে, অন্ধকারচ্ছন্ন একটি সমাজকে তিনি কোরআনের আলোয় আলোকিত করেছিলেন। তিনি দীর্ঘ 10টি বছর মক্কা এবং মদিনার প্রধানমন্ত্রিত্ব করেছেন এবং কোরআনের বিধানের ভিত্তিতে তিনি সেই শাসন কার্য পরিচালনা করেছেন। আজকে আমরা আমাদের একটি মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি আলোকিত করতে চাই, আমরা যদি বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই, যেভাবে আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে আইএমএ জাহিলি একটি রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি সুন্দর রাষ্ট্র গঠন করেছিলেন, শান্তিময় একটি রাষ্ট্র গঠন করেছিলেন, আমরাও আমাদের এই প্রিয় মাতৃভূমিকে অত্যন্ত ভালোবাসি। আমরা চাই আগামীর এই বাংলাদেশ যাতে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা দেখতে পাই। এই বাংলাদেশকে যাতে আমরা একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি আলোকিত বাংলাদেশ, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনের মাহফিলের এই কোরআনের তাফসীর শোনার পাশাপাশি কোরআনের বিধান অনুযায়ী যাতে আগামী দিনে এই বাংলাদেশকে আমরা পরিচালনা করতে পারি, সেজন্য আমাদেরকে দীপ্ত শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে একসাথে